নমস্কার বন্ধুরা, শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি পুষ্যা নক্ষত্র সম্বন্ধে তোমাদের জানানোর চেষ্টা করছি। পুষ্যা নক্ষত্রের যে 4টি পদ আছে সেই 4টি পদের বৈশিষ্ট্য এবং তাদের প্রত্যেকটি পদের যে প্রতিকার সেটা নিয়ে তোমাদেরকে জানাবো। অশ্বিনী থেকে শুরু করে পরপর প্রত্যেকটা নক্ষত্রের সম্বন্ধে আমি এরকমভাবেই বলার চেষ্টা করেছি তোমাদের কাছে। আশা রাখছি আগের যাদের যে নক্ষত্রটা, তাছাড়াও যদি তোমাদের কোনো নক্ষত্র সম্বন্ধে জানার থাকে তোমরা আমার এই ভিডিওগুলো থেকে একটা ওভারভিউ অবশ্যই পেয়ে যাবে। তাহলে চলো আজকের পুষ্যা নক্ষত্র সম্বন্ধে তোমাদেরকে কিছু তথ্য তুলে ধরি। প্রথমত, পুষ্যা নক্ষত্র বৈদিক ও মডার্ন অ্যাস্ট্রোলজি অনুযায়ী এই দুটি দৃষ্টিভঙ্গিতেই কিন্তু অত্যন্ত শুভ এবং শক্তিশালী নক্ষত্র হিসেবে গণ্য করা হয়ে থাকে। এর অধিপতি গ্রহ হল শনি এবং দেবতা হলেন বৃহস্পতি স্বরূপ গুরু বৃহস্পতি। পুষ্যা নক্ষত্রের যে মূল গুণ তার মধ্যে কিন্তু রয়েছে পালন পোষণ, জ্ঞান, দায়িত্ব এবং আধ্যাত্মিকতা, তাছাড়া সুরক্ষা ও নেতৃত্ব। পুষ্যা নক্ষত্রের যে 4টি পদ রয়েছে আলাদা আলাদা চরিত্র ও জীবনের যে ধরন সেগুলো কিন্তু তৈরি করে থাকে। আমি আজকে তোমাদের মডার্ন অ্যাস্ট্রোলজির দৃষ্টিভঙ্গিতে এই 4টি পদের বৈশিষ্ট্য ও তার প্রতিকার নিয়ে জানাচ্ছি। পুষ্যা নক্ষত্রের প্রথম যে পদটি সেটি হচ্ছে 3 ডিগ্রি 20 থেকে শুরু করে 6 ডিগ্রি 40 এবং এটি কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রটি অবস্থান করে এবং এটি নবাংশে সিংহ রাশিতে পড়ছে। এর ডিগ্রিগতভাবে এবং এর প্রভাব সূর্য প্লাস শনি, অর্থাৎ সূর্য এবং শনির প্রভাব এই পুষ্যা নক্ষত্রের প্রথম পদের মধ্যে দেখা যায়। এদের বৈশিষ্ট্যের মধ্যে এরা কিন্তু ভীষণ আত্মসম্মান প্রবল হয়ে থাকে, নেতৃত্ব দিতে ভীষণভাবে ভালোবাসবে, ভিতরে ইমোশনাল হলেও বাইরে ভীষণভাবে স্ট্রং একটা পার্সোনালিটি এদের দেখা যায়। তাছাড়া রিকগনিশন বা ফেম পাওয়ার ইচ্ছা এদের মধ্যে ভীষণ মাত্রায় থাকবে। ইগো ক্ল্যাশ বা ফ্যামিলি ডমিনেন্স একটা সমস্যা এদের মধ্যে কিন্তু হতে পারে। এছাড়া স্পিরিচুয়াল একটা লিডারশিপের ক্ষমতা এদের মধ্যে কিন্তু ইনবর্ন থাকে। নেগেটিভ যে সাইডটা পুষ্যা নক্ষত্রের প্রথম পদের সেগুলো হলো অতিরিক্ত অহংকার বোধ হতে পারে বা এসে যেতে পারে, রাগ চেপে রাখে এরা ভীষণ মাত্রায়, বাবার সাথে একটা ইগো কনফ্লিক্ট হতে পারে এবং মানসিক চাপ এদের সবসময় থাকে। মডার্ন ক্যারিয়ার যে টেন্ডেন্সি, সেক্ষেত্রে এরা মোটিভেশনাল স্পিকার হতে পারে, টিচার হতে পারে, গভর্নমেন্ট ফিল্ডে জব করতে পারে, অ্যাস্ট্রোলজি অথবা স্পিরিচুয়াল গাইডের হিসেবে কাজ করা সম্ভব, গাইডার হিসেবে। এছাড়া যে মিডিয়া লিডারশিপও এদের ক্ষেত্রে খুব শুভ বা এক্ষেত্রেও এরা কাজ করতে পারে। প্রতিকার হিসেবে এই পদে রবির যে পাওয়ার এটাকে বাড়ানো প্রয়োজন, অর্থাৎ রবিবার দিনকে সূর্যদেবকে জল দেওয়া প্রয়োজন। ওং ঘৃণী সূর্যায় নম এই মন্ত্র জপ 108 বার করে প্রতিদিন করা প্রয়োজন। বৃদ্ধ বা পিতৃতুল্য যারা ব্যক্তি তাদেরকে সম্মান করতে হবে। কপার একটা ব্রেসলেট অবশ্যই ব্যবহার করা উচিত এবং সকালবেলা সূর্যালোকে থাকা বা বেশিক্ষণ সময় কাটালে যদি কাটাতে পারে সেক্ষেত্রেও শুভফল পাবে। পুষ্যা নক্ষত্রের দ্বিতীয় পদে চলে আসি। এটি 6 ডিগ্রি 40 থেকে 10 ডিগ্রি পর্যন্ত কর্কট রাশিতেই অবস্থান করছে আর নবাংশের ক্ষেত্রে এটি কন্যা রাশিতে গিয়ে পড়ছে এবং এটার প্রভাব হচ্ছে বুধ এবং শনির প্রভাব। বৈশিষ্ট্যের মধ্যে বিশ্লেষণ ক্ষমতা এদের মধ্যে প্রবল থাকবে, পারফেকশনিস্ট হিসেবে এদের ভীষণভাবে বিবেচিত হয়ে থাকে, পারফেকশনিস্ট নেচার হয়ে থাকে, কমিউনিকেশন স্কিল ভীষণ মাত্রায় ভালো হয়ে থাকে, হিলিং বা তোমার কাউন্সেলিং অ্যাবিলিটি এদের মধ্যে ভীষণভাবে থাকবে, প্র্যাকটিক্যাল স্পিরিচুয়ালিটি এদের মধ্যে কিন্তু দেখা যায়। নেগেটিভ সাইডের মধ্যে একটা ওভার থিঙ্কিং এদের মধ্যে করতে বেশি দেখা যায়, অ্যাংজাইটি থাকে, তাছাড়া সেলফ একটা ক্রিটিসিজম ভাব এদের মধ্যে থাকবে, রিলেশনশিপে বেশি একটা অ্যানালাইসিস এরা কিন্তু ভীষণ মাত্রায় করে ফেলে, তার ফলে বিভিন্ন সমস্যা এদের জীবনে আসতে পারে। এবং মডার্ন কেরিয়ার টেন্ডেন্সির ক্ষেত্রে বলা যায় যে তোমার কাউন্সিলর হতে পারবে, সাইকোলজিস্ট হতে পারবে, রাইটার হতে পারে, ডেটা অ্যানালিস্ট হতে পারে, মেডিকেল অথবা হিলিং প্রফেশনেও কিন্তু এরা যেতে পারে। প্রতিকার হিসেবে এই দ্বিতীয় পদের জাতক জাতিকাদের বুধ
কে পাওয়ারফুল করা প্রয়োজন, সেই কারণে বুধবার দিনকে সবুজ রঙের যে কোনো কিছু তারা দান করতে পারে। এছাড়া ওং বুং বুধায় নমঃ এই মন্ত্রটা 108 বার করে প্রতিদিন জপ করতে পারে। জার্নালিং করা এদের পক্ষে কিন্তু ভীষণ ভালো, এবং মেডিটেশন বা গ্রাউন্ডিং যদি প্র্যাকটিস করতে পারে সেক্ষেত্রেও খুব ভালো ফল পাবে। তাছাড়া গরুকে সবুজ ঘাস খাওয়ানো এটাও কিন্তু একটা খুব ভালো প্রতিকার যারা পুষ্যা নক্ষত্রের তোমার সেকেন্ড পদে অবস্থান করছে তাদের জন্য। পুষ্যা নক্ষত্রের তৃতীয় পদে যারা রয়েছে সেটা তাদের ডিগ্রি হচ্ছে 10 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 পর্যন্ত কর্কট রাশিতে, এবং এটা নবাংশ হচ্ছে তুলা রাশিতে পড়ছে। তাছাড়া শুক্র এবং শনির প্রভাব এদের মধ্যে দেখা যায়। বৈশিষ্ট্যের মধ্যে একটা চার্মিং পার্সোনালিটি এদের মধ্যে অবশ্যই থাকবে। রিলেশনশিপ একটা ওরিয়েন্টেড ব্যাপার এরা মেনটেন করে। আর্টিস্টিক এবং অ্যাস্থেটিক সেন্স এদের প্রবল মাত্রায় থাকে। তারপর ডিপ্লোমেসি খুব ভালো, এরা কিন্তু ডিপ্লোমেসিতে খুব ভালো হয়ে থাকে। এছাড়া মানুষের মন জয় করতে কিন্তু এরা সহজেই পারে। নেগেটিভ সাইডের মধ্যে অ্যাপ্রুভাল সিকিং টেন্ডেন্সি এদের মধ্যে থাকে। তাছাড়া লাভ লাইফ একটা কনফিউশন থাকে এদের লাভ লাইফে। তাছাড়া ইমোশনাল ডিপেন্ডেন্সি এদের মধ্যে মানে প্রচণ্ড মাত্রায় থাকবে, এবং লাক্সারি একটা অ্যাডিকশান এদের মধ্যে ভীষণ মাত্রায় থাকে। মডার্ন কেরিয়ার যে টেন্ডেন্সি সেটার মধ্যে হচ্ছে ফ্যাশন, তারপরে বিউটি ইন্ডাস্ট্রি, এছাড়া তোমার পাবলিক রিলেশনশিপ বা মিউজিক অথবা আর্ট এবং রিলেশনশিপ কোচ এগুলোর ওপরে কিন্তু এরা কাজ করতে পারে। প্রতিকার হিসেবে শুক্রবার সাদা মিষ্টি দান করতে পারে, এবং ওং সুং শুক্রায় নমঃ এটি শুক্রবার দিন থেকে শুরু করে প্রতিদিন 108 বার এরা জপ করতে পারে। তাছাড়া রোজ কোয়ার্টজ ক্রিস্টাল বা মুনস্টোন ব্যবহার করা এদের জন্য খুবই শুভ। এছাড়া টক্সিক রিলেশনশিপে একটা বাউন্ডারি তৈরি করা এদের জীবনে বিশেষভাবে প্রয়োজন। তাছাড়া মা লক্ষ্মীর পুজো করলে ভীষণ ভালো ফল পাবে। পুষ্যা নক্ষত্রের চতুর্থ পদ হচ্ছে 13 ডিগ্রি 20 থেকে 16 ডিগ্রি 40 পর্যন্ত এই কর্কট রাশিতে। নবাংশ হচ্ছে বৃশ্চিক রাশিতে গিয়ে পড়ছে, এবং এদের মধ্যে শনি এবং মঙ্গলের প্রভাব ভীষণ মাত্রায় থাকবে। বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু এদের মধ্যে ভীষণ গভীর ইনটিউশন থাকবে, রহস্যময় একটা পার্সোনালিটি থাকে। তাছাড়া ইমোশনাল একটা ইন্টেন্সিটি বেশি মাত্রায় এদের মধ্যে দেখা যায়। অকাল, তন্ত্রমন্ত্র, তাছাড়া অ্যাস্ট্রোলজি, সাইকোলজির দিকে এদের ভীষণ মাত্রায় ছোটোবেলার থেকেই আকর্ষণ থাকবে। ট্রান্সফরমেশন পাওয়ার এদের মধ্যে খুব স্ট্রং। নেগেটিভ সাইডের মধ্যে এরা সন্দেহ প্রবণতা এদের মধ্যে বেশি মাত্রায় দেখা যায়। তাছাড়া ইমোশনাল একটা রিভেঞ্জ টেন্ডেন্সি এদের মধ্যে থাকে, এবং ডিপ্রেশন বা আইসোলেশনে থাকতে বা চলে যেতে এরা মাঝে মাঝে দেখা যায়। এছাড়া ট্রাস্ট ইস্যু এদের মধ্যে ভীষণ মাত্রায় থাকবে। মডার্ন কেরিয়ার টেন্ডেন্সির মধ্যে রিসার্চ করতে এরা পছন্দ করবে বা রিসার্চে জব এরা করে। ডিটেকটিভ মাইন্ড হয়ে থাকে। অকাল্ট একটা প্র্যাকটিশনার হিসেবে ওদের প্রতিষ্ঠিত হতে দেখা যায়। সার্জন হতে পারে। এছাড়া হিপনোসিস অথবা ডিপ সাইকোলজির বিষয়ে এদের ইন্টারেস্ট থাকে। প্রতিকার হিসেবে মঙ্গলবার হনুমান চালিসা যদি পাঠ করতে পারে এবং প্রতিদিন যদি পাঠ করতে পারে তাহলে খুবই ভালো। ওং অং অঙ্গারকায় নমঃ এই মন্ত্রটি মঙ্গলবার থেকে শুরু করে প্রতিদিন 108 বার করে জপ করলে এদের জন্য খুব ভালো। নিয়মিত এক্সারসাইজ করলে খুব ভালো। জলাশয়ের পাশে যদি মেডিটেশন করতে পারে সেটাও এদের জন্য খুবই ভালো। এছাড়া লাল রঙের ডাল অর্থাৎ মুসুরির ডাল যদি দান করতে পারে সেটাও এদের জন্য ভীষণ ভালো ফল দিয়ে থাকে। পুষ্যা নক্ষত্রের যে সাধারণ প্রতিকার, এবার তাতে আসি, সব পদেরই কিন্তু জন্য এটি উপকারী হয়ে থাকে। শনিবার যদি শনি মন্ত্র জপ করতে পারে, ওং সং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি যদি 108 বার জপ করতে পারে। এছাড়া গরিব বা বৃদ্ধ মানুষকে এরা যদি পুষ্যা নক্ষত্রের সকল পদেদের জন্যই বলছি এরা সাহায্য করতে পারে। গুরুজনদেরকে যদি সম্মান করে চলতে পারে, দুধ, তারপরে চাল, হলুদ এগুলো যদি দান এদের জন্য খুবই শুভ, এবং নিয়মিত ধ্যান ও প্রার্থনা এদের জন্য খুব ভালো ফল দিয়ে থাকে। এছাড়া চাঁদ যদি শক্তিশালী রাখার জন্য অর্থাৎ চন্দ্রের পাওয়ার বাড়ানোর জন্য পর্যাপ্ত ঘুম ও একটা ইমোশনাল ব্যালেন্স এদের জীবনের জন্য ভীষণভাবে কিন্তু জরুরি। মডার্ন অ্যাস্ট্রোলজির ব্যাখ্যা অনুযায়ী, গভীর ব্যাখ্যাতে বলে যে পুষ্যা নক্ষত্রের মানুষদের জীবনের মূল লেসন হলো নিজের ইমোশনাল পাওয়ারকে প্রোটেকশন এবং গাইডেন্সে রূপান্তর করা। এরা সাধারণত অন্যদের সাহায্য করতে করতে নিজের ইমোশনাল যে বার্ডেন সেটা কিন্তু বহন করে যায়। তাই সেলফ কেয়ার, তারপর বাউন্ডারি এবং স্পিরিচুয়াল ডিসিপ্লিন এদের জীবনের জন্য অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ বলে ধরা হয়। তাহলে বন্ধুরা, আজকে তোমরা জানলে যে পুষ্যা নক্ষত্রের 4টি পদ
কী কী বৈশিষ্ট্য নিয়ে থাকে এবং 4টি পদের প্রতিকার এবং তাদের নেগেটিভ সাইডগুলো কী সেগুলোও তোমাদেরকে জানালাম। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারে ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো। ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ, নমস্কার।